নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। তো এই আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা ছিল এই মার্চ মাসের একদম মাঝামাঝি সময়। তো ক্রিসের স্কুলও শেষ হয়ে গিয়েছে আর আমরাও হাঁটতে এসেছিলাম। আর এই গোটা মার্চ মাস জুড়ে আপনারা তো সকলেই দেখেছেন আমরা কত রকম ওয়েদার দেখেছি। তবে যাই হোক, আজকে কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর, এই রকম চারিদিকে অন্ধকার মতো আর খুব ভালো লাগছে। ওয়েদারটা ভিডিওই করছিলাম, ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। আজকে কাশ্মীর, আমি দার্জিলিং আজকে ওয়েদার পুরো কাশ্মীর। এই যতকে নিয়ে যাচ্ছি, ক্রিসকে নিয়ে আমি যাচ্ছি, তত দেখতে পাচ্ছি একদম মজা হয়ে গেছে। আজকে আর কলকাতা নেই, আজকে কাশ্মীর, দার্জিলিং সব হয়ে গেছে। আমরা যখন যাই তখন বরঞ্চ এত নেই, এখান থেকে অটো যখন পাস করছে দেখি ধীরে ধীরে না ধীরে 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 কুয়াশাটা বাড়ছে। ক্রিস তো বলছে মাম্মাম শুধু বরফ পড়তেই বাকি। ওইদিকে যে জেনেক্স সেটা বোঝাই যাচ্ছে না, মানে জেনেক্স কি, খালের ওপরে যে বস্তিটা আছে দেখো, সেটাই দেখতে পাচ্ছি না আমরা, শুধু সাদা। আজকে সজনে ফুল রান্না করব, তাই ভালো করে ওটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে ছোট ছোট কাঠি থাকে, তো সেগুলোকেই পরিষ্কার করে না ধুলে খাবারের মধ্যে বাঁধবে, তাই ওটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, আর এবার দেব 5 ফোড়ন। অন্যদিকে সেই সময়ের মধ্যে ঝুড়ির মধ্যে যে কটা কুল রয়েছে তার বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে অনেকটাই কুল নিয়েছি আমি, প্রত্যেকটার একটা একটা করে বোটা ছাড়িয়ে আর একটু করে ফাটিয়ে নিয়েছি, তাহলে এর মধ্যে সব কিছু মশলা ভালো মতো ঢুকে যাবে। তো এখন সিজন চলে যাচ্ছে, তাই কুলের আচারটা বানিয়ে রাখছি। পাকা কুল পেয়েছিলাম, রবিবার কিনে এনে রেখেছিলাম। এর আগেও চালতার আচার বানিয়েছি, আজকে কুলের আচার বানিয়ে রাখছি। আমি টক খেতে একটু বেশি ভালোবাসি, তার সাথে ক্রিসও বেশ পছন্দ করে, তাই এই রকম কুল, চালতা, লেবু এগুলোর আচার বানিয়ে রেখে দিই, যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। আজকাল তো দোকানে কিনে সব কিছুই পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা হয়। তো এখানে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলা করে নিয়ে এবার কুলটা নেড়ে চেড়ে নেব। কুলটা বেশ খানিকক্ষণ নাড়ব, আর তার মধ্যে লবণ দিয়ে দেব। আর আগে থেকেই আমার এখানে চিনি একটু গুঁড়ো করা ছিল, সেই চিনিটা দিলাম, আর তার সাথে আরও একটু চিনি দিয়ে দিলাম। এবার এইটা ফুটতে দেব। আর অন্যদিকে আরেকটা কড়াই যে সজনে ফুলটা বসিয়েছি সেটাও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার ওইটা একটু সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে হালকা আঁচে বারবার নাড়াচাড়া করব। এবার কুলের আচারটা থেকে বেশ ভালো সুগন্ধ আসছে, তার সাথে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ভাজা মশলা একটা করে রেখেছি, সেটাই এর মধ্যে নামাবার আগে দিয়ে দিলাম। এখানে রয়েছে গোটা গোলমরিচ, গোটা জিরে, ধনে, মৌরি, অল্প একটু মেথির দানা, ও তার সাথে দিয়েছি গোটা কতক শুকনো লঙ্কা। তো এই মশলাটা দিয়ে আরও 2-4 মিনিট নেড়ে তারপর একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। পরে ওইটাকে একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেব। এদিকে মশলা কষে নিয়েছি, একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাতটা করে নেব। দেখো বন্ধুরা, এই যে দূরে এই একটা পাখি দেখতে পাচ্ছ, দূরে নয় কাছাকাছি, এইটা উড়ে গেল, ওখানটায় এখন যাচ্ছে। এই পাখিটা আমার এখন এখানে পেরেছে, দাদা দেখা বাবা। ঠিক আমার এই টেবিল ফ্যানটা সেই ফ্ল্যাটে থাকাকালীনও এর মাথায় শুধু বাসা বাঁধতো পাখিরা।
আর বাচ্চা হতো একটা ডিম দেখাই? হ্যাঁ দেখ, এটা আবার অন্য রকম পাখি, একটা কালারিং পাখি আর তার এরকম ছোট্ট ছোট্ট ডিম। 3টে ডিম পেয়েছে, 3 ইয়ার্স। তুলে দে, এখন থাক, বাচ্চা হয়ে গেলে, বাচ্চা হয়ে নিয়ে চলে গেলে তখন আমরা, না 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 ঘোষলা পারতে হবে না। টিএফ দিয়ে বানিয়েছে, টিএফ লাগানো। যখন এই পাখির বাসাটা আবার ওরা পাখি বড় হয়ে যাবে, বাসা শুদ্ধ ওরা উড়ে যাবে। বাসা বানালাম ওদের জন্য। হুম, তাতে ভাই দেখে এখানেই বসে নেমে আয়। কি করে ডিম হাতে ডিম করে ধরে রেডি। দাঁড়াও, তোমাদেরকে একটু ভালো করে দেখ। দেখেছো নিশ্চয়ই। আর এইগুলো রেখেছি না জামা কাপড় দিই হ্যাঙ্গিং করে। ক্রিস এখন এই উঠেছে আমার এই তুলসী মঞ্চ মেশিনের এখান থেকে উঠে, আর এই দেখছে। না না পারার দরকার নেই বাবা, থাক, ওরা নিজেরাই ওদের বাসা নিয়ে চলে যাবে যখন বাচ্চাগুলো বড় হয়ে যাবে। ক্রিস আজকে এত সুন্দর একটা ড্রয়িং করেছে, খুব সুন্দর। ড্রয়িংয়ের সঙ্গে নাচ আর কী সম্পর্ক? বান্দর নাচছিস? থাক 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 থাক। সকালে একটু সলিড পিস ছিল, তো সেটাই রেখে দিয়েছিলাম রাতে ডিনারের জন্য। এখন সেই চিকেনগুলোকেই একটু পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে যে ছোট ছোট মাংসের হাড়গুলো রয়ে গিয়েছিল সেগুলোই বাদ দিয়ে দিচ্ছি, আর খানিকটা একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। ওটাকে ভেজে দেবো ক্রিসকে পরের দিন টিফিন দেওয়ার জন্য। তো যাই হোক, এখন আমার চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে সেটা গরম করে নেব। এই গরম জলের মধ্যেই গোটা এলাচ, গোটা দারচিনি ও গোটা লবঙ্গ দিয়ে চিকেনগুলো 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। এর ফলে চিকেনটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। আজকে ডিনারে বানাচ্ছি চিকেন ভর্তা। যতক্ষণ আমার ওইদিকে চিকেনটা সেদ্ধ হতে থাকবে, সেই সময়ের মধ্যে আমি এখানে মশলাগুলো বানিয়ে ফেলি। এখানে খুব ছোট ছোট করে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর তার সাথে রসুন ছাড়িয়ে নেব, আদা ছাড়িয়ে নেব, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটোও নেব বেশ খানিকটা। এখানে আদা রসুনের পেস্ট দেব না, এখানে আদা রসুনটা গ্রেট করে নেব। রসুন আর আদা গোটা গোটা গালে পড়লে বেশ ভালো খেতে লাগে, আর রসুনটা এখানে একটু বেশিই দিতে হবে। তার জন্য রসুনটা এখানে পরিমাণে আমি বেশি নিয়েছি, আর রসুনটার একটা তড়কাও আছে, সেটা লাস্টে দেখাচ্ছি। এখানে 2 পিস সাটেও বানিয়েছি এখন ওদেরকে টিফিনে দেওয়ার জন্য। আর আগেই দেখালাম কুচো কুচোটা কেটে রেখেছি, ক্রিসের আগামীকাল টিফিন দেব। তো এখানে চিকেনগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু ফেলবো না, এটাই এর গ্রেভি হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে আগে আদা আর রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিলাম। ওর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা খুব ছোট ছোট করে কেটেছি, যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমনটাই দেবেন। এবার এগুলো হালকা একটু ভেজে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, টমেটো ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে, এর মধ্যে থেকে একটা ভালো সেন্ট বেরোলে, সেই সময়েই কিন্তু আমাদের গুঁড়ো মশলাগুলো দিতে হবে। যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর ধনে জিরে, যে রকম আমাদের ঘরে মশলা থেকে থাকে সব কিছুই দিয়ে দেবেন। যত বেশি মশলা পড়বে ততটাই টেস্ট ভালো হবে, ও অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগে। এখানে পরপর সব মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যেন এটা লেগে না ধরে। ও হ্যাঁ, আমি বলতেই ভুলে গিয়েছিলাম, এর মধ্যে স্বাদ মতো আমি একটু চিনিও দিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়। মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে যে চিকেনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেন ও তার জলটা। এখানে যদি মনে হয় আপনারা একটু গ্রেভি বেশি খাবেন তাহলে জলটা আরেকটু দিতে পারেন, তবে মাখাচাকা হলে খেতে বেশি ভালো হয়। তো এখানে আমার হয়ে গিয়েছে, এখন এটা ফুটতে দেবো আর 5 মিনিটের জন্য। অনেক সময় এমন হয় রাতে কী খাবো, তবে আমরা যদি এরকম অল্প একটু চিকেন দিয়ে রাতে ভর্তা বানিয়ে নিতে পারি, রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগবে। তো আগে বলেছিলাম আমি একটা তড়কা বানাবো, তার জন্য একটা এরকম ছোট প্যানের মধ্যে আমি ঘি আর সাদা তেল নিয়ে নিয়েছি। এটা গরম হলে আগে থেকে যে রসুন বলেছিলাম বেশি করে কুচিয়ে রাখতে হবে, সেটা দিয়ে দিতে হবে। আর এর সাথে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কা, এতে কালারটাও খুব সুন্দর হবে, আর এর যে ঘি আর রসুনের স্মেলটা, সেটা পুরো তড়কায় একদম আলাদাই মাত্রা এনে দেবে। তো এটা করে রাখলাম, ওইদিকে যখন নামাবো তার উপর এটা ছড়িয়ে দেব। একদম রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে গরম মশলা
মশলা, ধনে পাতা আর নামাবার সময় এই তড়কাটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন ভর্তা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।